সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ 2 এর পরিপূরক গঠন। আজকে আলোচনা করব 2 এর পরিপূরক গঠন সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর পরিপূরক গঠন, অর্থাৎ কিভাবে খুব সহজে এবং শর্টকাটে 2 এর পরিপূরক গঠন করা যায় আইসিটি বিষয়ের, অর্থাৎ এইচএসসি এর আইসিটি বিষয়ের 2 এর পরিপূরক গঠন সম্পর্কে আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে 22, তারপর এখানে বৃত্তি দেওয়া আছে 10। 22 হচ্ছে একটি দশমিক সংখ্যা, এর 2 এর পরিপূরক গঠন করতে হবে, অর্থাৎ দশমিকের 22 সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করে তারপর আমরা 2 এর পরিপূরক গঠন করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে এই 2 এর পরিপূরক নিয়ে। তারপর আমরা 22 এর বাইনারি সমান এত। আমরা ইতিপূর্বে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখেছি, আর এই প্রক্রিয়ায় আমরা 22কে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমরা যদি 22কে কনভার্ট করি বা রূপান্তর করি, এই 22টি হচ্ছে দশমিক সংখ্যার, এখানে বৃত্তি 10 দেওয়া আছে। এই 22কে যদি আমরা রূপান্তর করি বাইনারিতে বা কনভার্ট করি বাইনারিতে, তাহলে হবে 00010110, অর্থাৎ এই অঙ্কগুলো বের হবে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে। আবার বলছি, এই 22কে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করি বা বাইনারি সংখ্যায় তৈরি করি, তাহলে হবে 00010110। এখন আমরা এই 22-এর রূপান্তরিত বা কনভার্টকৃত সংখ্যাগুলোকে 1 এর পরিপূরক হিসেবে তৈরি করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক করতে গেলে কি করতে হবে? এই সংখ্যাগুলোকে বিপরীত করতে হবে, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। আবারও বলছি, এই 22-এর কনভার্টকৃত বা রূপান্তরিত বাইনারি সংখ্যাগুলোকে প্রথমে 1 এর পরিপূরকে রূপান্তর করতে হবে, আর 1 এর পরিপূরকে রূপান্তর করতে গেলে এই সংখ্যাগুলোকে বিপরীত করতে হবে। আমরা জানি যে বাইনারিতে মাত্র 2টি সংখ্যা, 0 এবং 1, আর এই 1 এর পরিপূরকে রূপান্তর করতে গেলে 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আমরা 1 করেছি, 1 0 করেছি, 1 0 করেছি, 0 1 করেছি, 1 0 করেছি, 0 1 0 1 0 1, অর্থাৎ এখানে 0 আমরা রূপান্তরিত করে 1 এর পরিপূরক করেছি 1, এখানে 1 আমরা রূপান্তরিত করে 1 এর পরিপূরক করেছি 0, এখানে 1 আমরা রূপান্তরিত করে 1 এর পরিপূরক করেছি 0, এখানে 0 আমরা করেছি 1 1 0 0 1 0 1 0 1, অর্থাৎ এই অংশটি হচ্ছে 1 এর পরিপূরক। আমরা এই 22কে প্রথমে বাইনারিতে রূপান্তর করেছি, অর্থাৎ বাইনারি সংখ্যা বের করেছি 22কে, তারপর আমরা এই রূপান্তরিত সংখ্যাগুলোকে 1 এর পরিপূরক তৈরি করেছি। আর 1 এর পরিপূরক তৈরি করতে হলে সংখ্যাগুলোকে বিপরীত করতে হয়, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তারপর আমরা এই 1 এর পরিপূরককে আমরা 2 এর পরিপূরকে রূপান্তর করব। আমরা সর্বপ্রথম 2 এর পরিপূরক রূপান্তর করতে গেলে 1 এর পরিপূরকগুলোকে নিয়ে আসলাম, আর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ দিতে হবে, অর্থাৎ আমরা রূপান্তরিত সংখ্যাগুলোর সাথে 1 যোগ দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 1 আছে, 1 নিয়ে আসলাম, 0 0 নিয়ে আসলাম, 0 0 নিয়ে আসলাম, 1 1 নিয়ে আসলাম, 0 0 নিয়ে আসলাম, 1 1 1, এই 3টি 1 নিয়ে আসলাম, অর্থাৎ সরাসরি আমরা এই রূপান্তরিত 1 এর পরিপূরকগুলোকে নিয়ে আসলাম। তারপর এই সংখ্যাগুলোর সাথে
আমরা 1 যোগ দেব। আমরা 1 যোগ দিতে যাচ্ছি। আর যদি 1 যোগ দেওয়ার পর যে ফলাফল আসবে তা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। যেমন এখানে দেখতে পাচ্ছি 1 1। আমরা জানি 1 এবং 1কে বাইনারিতে যোগ দিতে 1 এবং 1কে বাইনারিতে যোগ দিলে হয় 0, হাতে ক্যারি থাকে 1 বা 1। তাহলে 1 1 0, হাতে আছে 1, আমরা হাতে 1 নিলাম। 1 1 0, হাতে 1 আছে, আমরা 1 এই জায়গায় রাখলাম। তারপর 0 এখানে, এই 0 এর সাথে হাতের 1 যোগ দিতে হবে। আমরা এই 0কে 1 এর উপরে নিয়ে বসালাম, অর্থাৎ 0কে 1 এর উপরে নিয়ে বসালাম। এখন 0 এবং 1কে যদি আমরা যোগ দেই তাহলে আমরা পাবো 1। আমরা ইতিপূর্বে বাইনারি যোগ শিখেছি, আর বাইনারি যোগের নিয়ম আছে, পদ্ধতি আছে, অর্থাৎ 0 0 সমান 0, 0 1 সমান 1, 1 0 সমান 1 এবং 1 1 সমান 0, কিন্তু হাতে 1 থাকবে। তাই আমরা যোগ দিলাম। এখানে যোগ দেওয়ার পর আমরা যোগ করলাম 0 এবং 1কে 1, এখন আর হাতে নেই। সুতরাং পরবর্তী যে সংখ্যাগুলো 0 আছে 0 নিয়ে আসলাম, 1 আছে 1 নিয়ে আসলাম, 0 আছে 0 নিয়ে আসলাম, এই 1 1 1 তিনটি 1কে নিয়ে আসলাম। আমরা অলরেডি পেয়ে গেলাম 2 এর পরিপূরক, অর্থাৎ 22 দশমিক সংখ্যাটিকে আমরা যদি রূপান্তর করি 2 এর পরিপূরকে, তাহলে আমরা পাবো 1 1 1 0 1 0 1 0, অর্থাৎ 1 1 1 0 1 0 1 0। আমরা ইতিপূর্বে যোগ শিখেছি। আমার এই চ্যানেলে বাইনারি যোগ সম্পর্কে ক্লাস আছে, বাইনারি বিয়োগ সম্পর্কে ক্লাস আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারবো। তারপরও আমি বিশ্লেষণ করেছি। আর 2 এর পরিপূরক আমাদের খুব বেশি কাজে লাগে, অর্থাৎ আইসিটি বিষয়ের এই 2 এর পরিপূরক অনেক সময় ফাইনাল পরীক্ষাতেও আসে। তাই 2 এর পরিপূরক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আশা করি আজকের ক্লাস থেকে 2 এর পরিপূরক সম্পর্কে সকলের ধারণা পাল্টে যাবে। সকল এই ক্লাস থেকে সকলে কিছু বুঝতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।